আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সম্মানিত আমার প্রিয় ড্রাগন কৃষক ভাইরা, এই মুহূর্তে আপনারা আমাকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আমরা আজ সকালবেলা এসেছি মহেশপুর থানা নস্তি গ্রাম রিফাতদের বাগানে গত 8-10 দিন আগে এসেছিলাম। এই বাগানটা টোটালে 5 কাঠা কম 5 বিঘে। তো এই বাগানে আমরা ধারাবাহিকভাবে আজকে প্রায় 20-22 দিন হাতে ট্রিটমেন্ট করছি বিভিন্ন রোগের। তো আমরা এখন যে ভূমির উপরে বা যে জমির উপরে দাঁড়িয়ে আছে, এই জমিটা আছে যে 1 বিঘে জমি। এই 4.5 বিঘের মধ্যে এই 1 বিঘে জমিতে সবচাইতে বেশি পরিমাণ জেল শুকিয়ে যাচ্ছিল। তো আমরা এখন কথা বলবো জেল শুকিয়ে যাওয়ার ব্যাপারে কথা বলবো, জেল শুকানো করণীয়। তো এই বাগানে আমরা জেল শুকানোর জন্য 2টা স্প্রে করেছি। 15 দিনের মধ্যে 2টা স্প্রে করেছি। স্প্রে করার পরে আজকে হচ্ছে যে আমাদের আজকে কয়দিন, 15 দিন পরে আমরা রিফাদের কাছেই শুনবো যে তার গাছের গতিবেগ কেমন হয়েছে, জেল শুকানো সেটা কত % রিমুভ হয়েছে। বলো রিফাত, মানে ট্রিটমেন্ট করা 15 দিন আগে কিরম ছিল? বাগানের অবস্থা অনেকটাই খারাপ ছিল। এখন মনে করেন আগের থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো। 15 দিন পর্যাপ্ত পরিমাণ ট্রিটমেন্ট করা হয়েছে, এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আগের থেকে। তো সারা বাগান ঘুরলাম সকালবেলা এসে, এই 5 বিঘা জমি। তো রিফাদের আব্বু মামা বললেন যে প্রায় 75% গাছ রিমুভ হয়ে গেছে, আর যাগুলো আছে এগুলো অধিকাংশ গাছের দেখলাম যে শিকড় নষ্ট হয়ে গেছে। তো এখন আবহাওয়া তো খুব খারাপ, বৃষ্টি হবে ভাব। তো এই আবহাওয়াটা কেটে গেলে আমরা পুরো বাগান গাছের গোড়া বেঁধে দেব। আর গোড়া বান্ধা ট্রিটমেন্টটা তো আপনারা জানেন, এটা আর বলছি না। তো জেল শুকিয়ে দেওয়া বা জেল শুকানোর ট্রিটমেন্ট করার পরে গাছে রিমুভ হয়েছে কি কি দিয়েছিলাম সেটা আপনাদেরকে একটু বলে দিই। আমরা দিয়েছিলাম একটা ছত্রাকনাশক পাউডার আর 2টো কীটনাশক দিয়েছিলাম। কীটনাশক আছে, একটা আছে ইমিডাক্লোরোপিড 16 লিটার ঢামে 30 মিলি দিয়েছিলাম, আর এর সাথে দিয়েছিলাম ফিপ্রোনিল গ্রুপ 16 লিটারে 30 মিলি। আর পাউডার মেনকোজেব সাইমক্সালিন গ্রুপের এই পাউডারটা দিয়েছিলাম ঢমে 50 গ্রাম করে দিয়ে 200 স্প্রে করেছি 7 দিন, সপ্তাহে মাথায় আর ওই মাথায় স্প্রে করার পরে আলহামদুলিল্লাহ আমাদের বাগান খুবই ভালো আছে। তো এই ট্রিটমেন্টগুলো যাদের বাগানে এই সমস্যা আছে আপনারা এই ট্রিটমেন্টগুলো করতে পারেন। আর যে ওষুধের নাম বললাম, এই ওষুধ যদি আপনাদের এলাকায় না পান তাহলে আমার নাম রুবেল, আমার দোকান মেসার্স রুবেল এন্টারপ্রাইজ, কোটচাতুর বাজার, ঝিনাইদহ জেলা। আর আপনাদের ফসলের যে কোনো সমস্যায় আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশানে আমার নাম্বার দেওয়া থাকবে, আমি আমার সর্বোচ্চটা দিয়ে আপনাদের পরামর্শ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।